ক্লান্তিকর সপ্তাহ শেষে মনটাকে একটু ফ্রেশ করতে আজকে চলে এলাম প্রকৃতির একদম কোল। মাত্র 50 টাকায় নৌকা ভ্রমণ আর চারপাশের এই স্বর্গীয় ভিউ। চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখাই বলুয়ার মৎস্য প্রজেক্ট। আমাদের যাত্রা শুরু হয়েছিল বলুয়ার স্ট্যান্ড থেকে। প্রজেক্টের দিকে যাওয়ার এই রাস্তাটার চারপাশের প্রকৃতির সৌন্দর্য কিন্তু আমাদের মন ভালো করে দিয়েছে। আর এই বলুয়ার মৎস্য প্রজেক্ট সম্পর্কে একটু না বললেই নয়, এটি কিন্তু বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ সরকারি মৎস্য প্রকল্প। অবশেষে আমরা মেইন গেট দিয়ে বলুয়ার প্রজেক্টের ভেতরে ঢুকলাম। ঢুকে চারপাশের শান্ত ছায়াঘেরা আর গোছানো পরিবেশ দেখে মনটা একদম ভরে গেল। এখানে চারদিকে সবুজ, চোখ জোড়ানো সবুজ আর বিশাল বিশাল দিঘির মতো পুকুর। আমরা হ্যাচারি ভবনের সামনে দিয়ে হেঁটে এগিয়ে গেলাম নরম সবুজ ঘাসের লনের দিকে। চারপাশের এই চমৎকার পরিবেশ যে কারোর মনই ভালো করে। যেহেতু দিনটা শুক্রবার ছিল, তাই আমাদের মতো দূর দূরান্ত থেকে আরো অনেক দর্শনার্থী এসেছিলেন এই ছুটির দিনে প্রকৃতির মাঝে একটু কোয়ালিটি টাইম কাটা। চারপাশটা সত্যি দারুণ জমজমাট লাগছিল। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম মূল আকর্ষণে, বলুয়ার বাওর পাড়। এখানে চমৎকার একটা ঘাট আছে। ঘাটের পাশে দাঁড়িয়ে বাওরের ভিউটা জাস্ট দারুণ লাগছিল। সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলে আর ভিডিও করতে ব্যস্ত। আমরাও কিন্তু বেশ সুন্দর সুন্দর শট নিলাম। ঘাটের পাশে এসে দেখলাম সুন্দর নৌকা সাজা। লোভ সামলাতে না পেরে আমরাও নৌকায় চড়ার সিদ্ধান্ত নিলাম। জনপ্রতি 50 টাকা করে ভাড়া নিলাম। আমরা একটা নৌকায় 4 জন উঠলাম। সত্যি বলতে রাইডের তুলনায় ভাড়াটা আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে। তবে নৌকা যখন বাওরের নীলপানির বুক চিরে চলতে শুরু করলো, তখন সব আঁকে ভুলে গেলাম। চারপাশের বাতাস আর পানির কলতা অসাধারণ এক অনুভূতি। 15 থেকে 20 মিনিটের মতো পুরো বাওরটা আমার নৌকায় ঘুরে মাঝি মামা আমাদের আবার ঘাটে নামিয়ে দিল। খুবই সুন্দর দিন কাটলো আমাদের। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।